আজকে আমি তোমাদের ক্লাসে একটা নতুন কিছু নিয়ে এসেছি, নতুন একটা গল্প। আশা করি তোমাদের সেই গল্পটা ভালোও লাগবে। কারণটা হচ্ছে পড়বে এবং যা বলবো তা শুনবে এবং তোমাদের এত ভালো লাগতে পারে গল্পটা, কারণ এমন একজন ব্যক্তির গল্প যার কোনো তুলনা নেই। কেন তুলনা নেই? যদি গ্রামার শিখতে চাও তাহলে অবশ্যই এনার বই থেকে, আমি বলি প্রধানত স্টোরি বুক যদি পড়তে চাও, ইংরেজি শিখতে চাও, তাহলে এনার বই থেকে পড়া শুরু করো। এটা আমার ভাবনা। আমি এরকমভাবেই ছোটোবেলায় খুব রাস্কিন বন্ডটাই পড়তাম, কারণ আমার রাস্কিন বন্ড খুব মনে হতো যে আমরা যারা ইংরেজিটাকে শিখতে চাই তাদের জন্য সহজ সরল ভাষায় আর কি কেউ লিখেছে? তো দেখলাম যে না, আমার কাছে তো পাইনি, মানে আমার মনে হয়নি। তো আমি সেই দিক থেকে মনে করি যে তোমরা রাস্কিন বন্ড থেকে শুরু করো, ভালো লাগবে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে যে গল্পটা পড়াবো সেই গল্পটাকে আমরা বলতে পারি এক প্রকার রোম্যান্স, আর এক প্রকার নস্টালজিয়া, অতীতের স্মৃতি। সেই স্মৃতি ভালো না খারাপ নাকি বেদনাময় সেটা তোমরা বিচার করবে। তবে তার আগে বলবো, একটা সিনেমা তোমরা সবাই হয়তো শুনেছো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ওখানেও একজন কাবাব মে হাড্ডি ছিল। ওখানে একজন ছেলে, অর্থাৎ স্বাভাবিকভাবে যে নায়ক শাহরুখ খান, কাজল, হ্যাঁ নায়িকা, তো এই যে মেলবন্ধনটা ঠিক এরকমও না এইখানে দেখতে পাবে, যে গল্পটা আমরা আজকে পড়তে যাব। তো সেই গল্পটাতেও তোমরা দেখতে পাবে যে একজন নায়ক আছে, একজন নায়িকা আছে, হ্যাঁ। এবং যে কাবাব মে হাড্ডি, এইটা তোমরা একটু পরে পাবে, আমি সেটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরাই বুঝতে পারবে। খুব মজাদার। এখানেও হালকা হালকা করে দিলওয়ালে দুলহানিয়া হচ্ছে। তো সেই দিক থেকে আজকে আমাদের যে গল্পটা, সেটা অবশ্যই আমাদের ইংলিশের ক্লাসে আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। বেশ কথা। তো কার লেখা? রাস্কিন বন্ডে। এবার তাহলে রাস্কিন বন্ডের সম্পর্কে তাহলে একটু জেনে নিতে হয়। প্রথম কথা, আজকে যে ক্লাসটা করব সবার হাতে আমি বলবো যে তোমরা বইটাকে নিয়ে থাকবে, যেখানে যেখানে আমি নোট করতে বলবো সেখানে সেখানে নোট করবে, কারণ এখানে প্রত্যেকটা জায়গা থেকে যা যা প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বলে দেবো। ওই যে বলেছি, আমাদের ক্লাস পুরো ফ্রি হবে, সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে, এবং তোমাদের পরীক্ষার হলে যাতে 40-এর মধ্যে, আমি ক্লেম করব না 40-এ 40 তুমি পাবে, কিন্তু আমি বলছি যে তুমি যদি ক্লাসটা ঠিকঠাক ভাবে করো 40-এর মধ্যে বন্ধু 38 তোমরা ঠিক পেয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। আর এই ক্লাসটা করার সময় মাথায় রাখতে হবে যে আমরা খুব মজা নেব, মজা করে করে ক্লাসটা করবো, খুব একটা সিরিয়াস হতে যাবে না। পড়াশোনায় সিরিয়াসনেস না, বাবা মারা বলেন ঠিক কথা, হয়তো বাবা মারা দেখলে আমাকে বলবে যে কি বলছেন, হ্যাঁ সিরিয়াস হবে না, তা নয়। এই গল্পটার মধ্যে সিরিয়াস আনলে হবে না, হ্যাঁ, এক প্রকার মানে ছোটবেলার স্মৃতি, এরকম একটা ব্যাপার। তো তোমরা যে বয়সে পড়ছো সেই বয়সের স্মৃতি এখন তৈরি হবে, মানে এরকম পড়লে বুঝতে পারবে। রাস্কিন বন্ডের চলে আসা যাক। তো রাস্কিন বন্ডের এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা কোথা থেকে তাহলে নেওয়া হলো? বড় প্রশ্ন। কোথাও থেকে একটা তো নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে ফ্রম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। বেশ কথা। কত সালে এই বইটা বেরোলো? এই বইটা বেরোলো হচ্ছে 1988 সালে। বেশ। তার প্রথম বইটা কি? সেটা হচ্ছে দ্য রুম অন দ্য রুফ। বন্ধু, তোমাদের প্রত্যেককে বলবো এই অংশটাকে কিন্তু ভালো করে তোমরা নোট করে নেবে, কারণ এখান থেকে দেখো কাউন্সিলের প্রশ্ন বলা যায় না, বা যিনি করবেন তিনি হয়তো একটু খেলতে চাইবে তোমার দিমাগ নিয়ে, বলবে একটু দিয়ে দিই না, প্যাচ কষে দিই না। কেন যাবে ওই প্যাচে? দরকার নেই তো। তো চলে আসা যাক। তো এই ফার্স্ট বইটা কিন্তু তার রাখবে, আর তার যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফিটার নামটাও তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে লোন ফক্স ডান্সিং। এইখানে যে কটা প্রশ্ন, এই যে 4টে দেখতে পাচ্ছ, এই 4টে থেকেই প্রশ্নটা আসতে পারে। জিজ্ঞেস করতে পারে যে ডেটটা কত, অনেকে ডেটটা ইগনোর করে যাবে, না করো না বন্ধু, আমরা ফেলে রাখবো না, নিয়ে নেব। একটা সাল মাথায় রাখতে কোনো অসুবিধা নেই, আমি জানি।
তো এই 1988-তে, তো এই প্রত্যেকটা তোমরা মাথায় রাখো এমসিকিউ। তো নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা বলতে গেলে রাস্কিন বন্ডের জীবন। রাস্কিন বন্ড জানো তো, প্রথম যখন লোন ফক্স দ্য রুম অন দ্য রুফ লিখলেন, তিনি 17 বছর ছিলেন বোধহয়, সেই সময় তিনি এটা লিখলেন এবং পুরস্কারও পেলেন। ভাবা যায় আমরা 17 বছর বয়সে কী করছি, স্যার একটু চ্যাট করছে, স্যার একটু হোয়াটসঅ্যাপ করছি, ইনস্টাগ্রাম করছি, করো, তাকেও দেখো, এরকম একটা বিষয়। তাহলে যদি এটা হয়, তাহলে ভদ্রলোক কি দিক থেকে এই লেখাটা লিখছেন, চলে আসি গল্পে। বই নিয়ে নাও, আশা করি সবার হাতেই বই আছে, বা সবাই বইটাকে এবং পাশে একটা খাতা রাখবে। খাতা রাখাটা খুব দরকার, ছোট ছোট করে নোট নিয়ে নেবে যদি মনে হয়, কারণ আমি মনে করি একটু নোট নেওয়াটা খুব দরকার। মনে থাকে একবার পড়বো, ব্যাস, আর পড়তে হবে না, গল্প মাথায় ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুরু করি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, বাংলা বললে কি হয় স্যার? রাতের ট্রেন কোথায়? দেউলিতে। কেমন একটা শোনাচ্ছে না? হ্যাঁ, রাতের ট্রেন বা দেউলির রাতের ট্রেন, এরকমই শোনাচ্ছে। আমি খুব মানে জেনারেলি বলি যে কিছু কিছু ইংরেজি থেকে বাংলা করতে গেলে যারা অনুবাদ করেন তারাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, এটাকে কি লিখবো, এখানেও কিছু লেখার নেই। নাইট ট্রেন আর দেউলি, হ্যাঁ দেউলিতে রাতের ট্রেন, এরকমই বলতে পারো, বা রাতের দেউলিতে ট্রেন। রাস্কিন বন্ড। তো শুরু করা যাক। বলছে when I was at college, যখন আমি কলেজে ছিলাম। when I was, মাথায় রাখবে, আমি এই যে কেন বললাম রাস্কিন বন্ড পড়লে তুমি গ্রামারটা ভালো করে শিখতে পারবে। ইংরেজি শেখাটা কিন্তু শুধু গ্রামার পড়ে নিলাম, প্রয়োগ করলাম না তা নয়। যা গ্রামার পড়েছো পাস্ট টেন্স, সেটার এখন প্রভাবটা দেখতে পাবে, যে রাস্কিন বন্ড কিভাবে পাস্ট টেন্সে লিখছে, গোটা ঘটনাটা কিন্তু পাস্টে লেখা। তাই শুরু করা যাক। when I was at college, যখন আমি কলেজে ছিলাম, I used to spend my summer vacations in Dehra. দেখো, দেরাটা শব্দটা খুব বাজে, দেহরা বলবো, ঠিক আছে? কোথায়? ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলটা আছে। ভূগোলে চলে যাচ্ছি না স্যার, চিন্তা নেই। হিমালয় পার্বত্য অঞ্চলের ঠিক ওপর সাইডটা থেকে যেটা নামছে, যে অঞ্চলটা তরাই অঞ্চল, সেই জায়গাটা ভর্তি এইরকম দারুণ জায়গা। তো সেই দেহরা, সেই জায়গাটায় অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। কোথায়? ঠাকুমা বলবো না দিদিমা বলবো না দিদা বলবো? দিদা বা দিদিমাতে থাকি নিউট্রাল, ঠাকুমা বললে হয়তো গন্ডগোল হয়ে যেতে পারে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। আমি কি করতাম, যে সমতল সেই জায়গাটাকে আমি ছেড়ে চলে যেতাম। লিভ মানে ছেড়ে যাওয়া। আর একটা লিভ আছে কিন্তু বন্ধু, LIVE, না ওটা না, ওটা মানে বসবাস করা, বাঁচা। হ্যাঁ, তো এটা হচ্ছে ছেড়ে যাওয়া, লিভ বলে না ইংরেজিতে। অনেক সময় নায়িকা বলছে লিভ মি অ্যালোন, তুমি কি শুনতে পাচ্ছ না? তো এই লিভ, এখানে লিভটা একটু ভালোভাবে বলা। লিভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন। এই যে আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, বন্ধু এখানটা আমরা আন্ডারলাইন করব। কোন সময় সে ছেড়ে চলে যেত, সেটা হচ্ছে মেতে। আর সে আসতো কখন, সেটা হচ্ছে লেট ইন জুলাই। লেট শব্দটা বসানোর মানে কি? জুলাই মাসের শেষের দিকে। তাহলে তোমরা বলবে স্যার, তাহলে আগে বললে কি বলবো? আর্লি জুলাই, ঠিক আছে? মাঝখানে বললে স্যার কি বলবো? মিডল জুলাই, ঠিক আছে? আবার অনেকে বলে মিডল অফ দ্য মান্থ, ঠিক সেরকম। তাহলে সে এই সময় চলে যেত। এখান থেকে একটা প্রশ্ন বেরোবেই। MCQ, দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। কিরকম স্টেশনটা? ছোট। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। কতটা দূর? 30 মাইলস বলেছে, 30 মাইল দেহরা থেকে। ফ্রম দেহরা, আমি কিন্তু বারবার বলছি ফ্রম আর টু এর মধ্যে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। ফ্রম মানে হচ্ছে যেখান থেকে, টু মানে আমি যাচ্ছি, ঠিক আছে? ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। অনেকে বলে তরাই, তেরাইটাই বলাটা ঠিক, আবার অনেকে বলে টেরাই, ঠিক আছে? এবার এই জায়গাটা কিরকম বলছে, যে তরাই অঞ্চল দিয়ে শুরু করেছে এটা, ঠিক আছে? হেভি জঙ্গল, তো বলছে এটা ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা।
হেভি বিগিনিং, আচ্ছা বিগিনিং মানে হচ্ছে কিন্তু শুরু হওয়া, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। কয়েকটা জায়গা আমি বলছি বিগিনিং, হ্যাঁ এই বিগিন, তাহলে বিগিনের ফর্ম কি হচ্ছে, ভার্বগুলো কালেক্ট করো, ঠিক আছে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এটা ইন্ডিয়ান তরাই মানে ভারতের যে তরাই অঞ্চল সেটার যে ভয়ঙ্কর যে জঙ্গল বা বলা যেতে পারে ঘন অরণ্য, এই ঘন অরণ্য দিয়ে ঘেরা। বেশ কথা, একটা ছিমছিমে ব্যাপার আসছে না, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, অত ভয়ঙ্কর নয়। এখানে দেখতে পাবে তোমাদের মনে হবে যেন তোমাদের বন্ধুই কিছু একটা হচ্ছে, এরকম একটা প্লট, ঠিক আছে। তো দেখা যাক। The train would reach Deoli at about 5 in the morning. বন্ধু তলাটায় ডাক দাও যে দ্য ট্রেন মানে ট্রেনটা কখন পৌঁছচ্ছে। দ্য ট্রেন উড রিচ দেওলি, ট্রেনটা দেওলিতে পৌঁছাতো অ্যাট অ্যাবাউট। বন্ধু অ্যাবাউট শব্দটা বলার মানে কি, অ্যাবাউট মানে হচ্ছে যখন তুমি নিশ্চিত করতে পারছো না। অ্যাপ্রক্স শব্দটাও কিন্তু ইউজ হয়, কিন্তু সেটা সংখ্যার ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে আমরা অ্যাবাউটটা লেখাটা খুবই ভালো লাগে। অ্যাবাউট 5 in the morning মানে সকাল 5টা নাগাদ সেটা পৌঁছায়, ঠিক আছে। উড রিচ করবে মানে পৌঁছানো, ঠিক আছে। when the station would be dimly lit with electric bulbs and oil lamps। কি বন্ধু, when the station would be dimly lit মানে কখন পৌঁছাবে, সকাল। সকাল মানে আমরা স্টেশনে কি পাই, লাইট পাই, টিউব, হ্যাঁ। এই স্টেশনটা কিরকম বন্ধু, বলছে সকালবেলা তো ট্রেন পৌঁছালো, তাহলে কিরকম, বলছে ডিমলি লিট, অল্প অল্প করে জ্বলছে, কি জ্বলছে, আলো জ্বলছে, উইথ ইলেকট্রিক বাল্ব জ্বলছে অনেকগুলো, আজকে না হয় অনেক কিছু আছে, এখানে ইলেকট্রিক বাল্ব জ্বলছে। আর একটা কি, অ্যান্ড অয়েল ল্যাম্পস, সেই সময় কিন্তু ছিল একটা, এই সূত্রে বলে রাখি ইতিহাসের ছোট্ট কথা, সেটা হচ্ছে কলকাতায় ইলেকট্রিক বাল্ব যেরকম ছিল কিন্তু যখন অয়েল ল্যাম্প ছিল তার জন্য কিন্তু একজন কর্মচারী থাকতো, ধরো এলাকা বেঁধে দেওয়া হতো, তোমার এলাকায় নির্দিষ্টভাবে সেই লোকটা গিয়ে আলো জ্বালাতো, অর্থাৎ মশাল দিয়ে ওই ল্যাম্পটাকে জ্বালিয়ে দিত, এরকম একজনের কর্মচারীর জায়গা ছিল, এখানেও তাই। তো অয়েল ল্যাম্পস অ্যান্ড জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, অ্যাক্রস মানে কি ওই অঞ্চলটা জুড়ে, ঠিক আছে, across the railway tracks would just be visible in the faint light of dawn। মানে কি বলছে, ওই যে ট্র্যাকটা, রেল লাইনের যে লাইনটা, হ্যাঁ রেলের যে লাইনটা, would just be visible মানে মানে কি আধো দেখতে পাওয়া বা আধো আলো দেখতে পাওয়া, just be visible in the faint মানে কি বন্ধু, মৃদু, মানেটা জেনে রাখো, ফেন্ট মানে কিন্তু মৃদু। এই প্রত্যেকটা মানেগুলো তোমরা একটু ভালো করে নোট করে নিও। ফেন্ট মানে হচ্ছে মৃদু, ঠিক আছে, মানে মৃদু একটা লাইট। দেখো রাস্কিন বন্ডের এটাই হচ্ছে মজা, সে আগে বর্ণনা দেয় প্রকৃতিটা বা ওই প্লটটার বর্ণনা দেয়। উনি হচ্ছেন এক্সপার্ট, দারুণ ডাইরেক্টর, মানে আই মিন অবভিয়াসলি তিনি যদি করতেন। তো বলছে অয়েল ল্যাম্পস অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে স্টেশন, ফেন্ট লাইট অফ ডন। হ্যাঁ আমি পিছিয়েছিলাম, যাই হোক ফেন্ট লাইট, তো ওই জায়গাটা হালকার ওপর দেখা যাচ্ছে মৃদু আলোয়, অফ ডন, ডন মানে কি প্রভাত বলতে পারো, ভোর বলতে পারো, সূর্য উঠবে এই রকম সময়টা, সূর্য ওঠার পরটা নয় কিন্তু, ডন। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিটা মানে দেউলি বলছে যে একা একটা প্ল্যাটফর্ম, তাতে তোর কি, প্ল্যাটফর্মের মতো রয়েছে, তুই কি, হ্যাঁ হবেই তো। দেখবে একটা প্লট বলার আগে, কোনো ঘটনা বলার আগে সেই জায়গার আমরা একটা বলে দিই, জানিস তো জায়গাটা দারুণ ছিল, এখানে ওটা সেখানে সেটা, আর বন্ধুরা বলে আরে ভাই কাম টু দ্য পয়েন্ট না, এরকম একটা ব্যাপার। তো ঠিক সেই রকম এইখানেও তাই। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম। কি কি আছে, জেনারেলি আমরা পাই হচ্ছে প্ল্যাটফর্মে অনেক কিছু, পান, বিড়ি, সিগারেট, চায়ের দোকান থেকে তো আমরা কল্পনাই করতে পারি না, সেই সময়ও ছিল। এছাড়া কি স্টেশন মাস্টারের একটা অফিস থাকে যেটা অবশ্যই থাকতেই হয়, আর এটা কি একটা টিকিট কাউন্টার থাকে, গেটম্যান থাকে, হ্যাঁ লাইনম্যান থাকে, সিগন্যালম্যান থাকে, অনেক কিছু থাকে। তো এত
কতগুলো ডিপার্টমেন্ট থাকে, তারপরে হচ্ছে ভেন্ডার রুম থাকে, এই সমস্ত কিছু। কিন্তু এইখানে কি পাচ্ছি, এখান থেকে প্রশ্নটা হবে দাগ দিয়ে নাও। দেউলিতে ছিল শুধুমাত্র একটা একার প্ল্যাটফর্ম, মানে লোন, মানে প্ল্যাটফর্ম, একার প্ল্যাটফর্ম বলে খুব খারাপ লাগবে, নির্জন বলি, লোন প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস ছিল কার, দ্য স্টেশন মাস্টারে। অ্যান্ড আ ওয়েটিং রুম, মানে একটা অপেক্ষাগৃহ, মানে এখনো থাকে, দেখবে এসি ফার্স্ট ক্লাস, এই হাওড়া বা তোমরা শিয়ালদা বা এই ধরনের বড় বড় স্টেশনে দেখতে হবে একটা ওয়েটিং রুম থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এরকম একটা ব্যাপার। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs, not much else. এই পর্যন্ত গিয়ে আমি বলি, মাথায় রেখো কিছু কিছু যায়, এটা তো প্রথম কথা দাগ দেবে, এখান থেকে একটা এমসিকিউ হবে। দ্য প্ল্যাটফর্ম boasted মানে কি, boasted মানে বলা যেতে পারে থাকা, অহংকার বলা যেতে পারে, প্রাইড হতে পারে, হ্যাঁ, মানে গর্ব হতে পারে, মানে এক প্রকার, মানে আমি বুকটা চড়াও করে বলছি এটা ছিল, একটা ব্যাপার। কি কি ছিল, তো ছিল হচ্ছে আর টি স্টল, একটা চায়ের দোকান, একটা ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, কিছু কুকুর ছিল, ঠিক আছে, যেরকম হয় না রাস্তার কুকুর, সেরকম ছাড়া কুকুর। নট মাচ এলস, আর কিন্তু কিছু ছিল না। এই এলস শব্দটা তোমাদের কিন্তু গ্রামারে অনেক কাজে লাগে, এই মাছের সাথে এলস কিন্তু বসে। এই ছোট্ট জায়গাটা তোমরা নোট করে নাও, এটা অনেকভাবে তোমরা ইউজ করতে পারো। আর কিছু না, নাথিং এলস, এই যে শব্দটা বলি নাথিং এলস, এই যে এলস আসে, আর কিছু না, ঠিক সেরকম। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। বেশ কথা, বিকজ দ্য ট্রেন মানে কেন, কারণটা বলছে ট্রেনটা ওখানে দাঁড়াতো, স্টপ দেয়ার ফর অনলি 10 minutes, কতক্ষণের জন্য, 10 মিনিটের জন্য, দাগ দাও। বিফোর মানে আগে, রাশিং মানে ছোটা, ঠিক আছে, অন ইনটু দ্য ফরেস্ট, কোথায় যাবে, যখন ফরেস্টের ভেতর দিকে পাস হবে। বন্ধু, ইন আর ইনটুর মধ্যে একটা পার্থক্য বলে দিই ছোট্টর মধ্যে, যদিও প্রিপোজিশন বলা হয় যে তুমি যতই ইংরেজি শেখো না কেন, ইভেন তুমি পিএইচডিতে ইংলিশে প্রিপোজিশন থাকুক না কেন, তো তোমার প্রিপোজিশন কখনো কখনো গন্ডগোলে ফেলে দেবে। ইন আর ইনটুর একটা পার্থক্য বলি, ইনটা মানে হচ্ছে ভেতরে, কিন্তু ইনটু মানে হচ্ছে যখন তুমি বাইরে থেকে ভেতরে ঢুকবে। তাই ট্রেনটাও কিন্তু এখানে দেখো লেখক কত সুন্দর ইংরেজিটা ব্যবহার করলো, যে ইনটু মানে বাইরে থেকে ভেতরে ঢুকবে, এই ধরো বাইরে, এই ভেতরে ঢুকছে, এটা হলো ইনটু। কিন্তু ভেতরে থাকলে কি হবে, ইন হবে, অনলি ইন, শুধু ভেতরে থাকলে, এটা মাথায় রেখো। একদিন তোমাদের প্রিপোজিশনটা ইন, অ্যাট, ইনটু, এই তিনটে জায়গা, যে ভাই, এদেরকে আমি বলি ভাই, এক ভাই আর এক ভাইকে সাপোর্ট করে, তুমি এতে কেস খেয়ে যাও যে স্যার আমার তো ইন ইনটুতে কেটে দিল, বলবো, তাহলে ইন আর ইনটুর পার্থক্যটা হয়ে গেল, ব্যাস। তাহলে প্ল্যাটফর্মের মানে জঙ্গলের মধ্যে ঢুকবে ট্রেনটা, কোথায় সেটা বলেও দিল যে 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে রাশিং অন, ঠিক আছে, প্রথম কথা ছুটবে, হ্যাঁ, ছোটা, কোথায়, ইনটু দ্য ফরেস্ট। ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, তাহলে এটা কেন দেউলিতে দাঁড়াবে, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনো কিছুই ঘটে না। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন, কেউ ট্রেন থেকে নামে না, কেউ ট্রেনে ওঠেও না। এইখানে একটা ছোট গ্রামার বলে দিই, গট অফ, গট ইন, দাগিয়ে নাও। গট অফ, গট ইনটা কি, তোমরা অনেক সময় বলো যে স্যার বাসে উঠবো, ট্রেনে উঠবো, বা কেউ কাউকে, বান্ধবীকে বা বন্ধুকে ফোন করে বলছো এই বাসে উঠছি, এই জাস্ট বাসে উঠলাম, গট ইন, গেট ইন, ঠিক আছে, গেট ইন থেকে গট, পাস্ট হলো, গট অফ পাস্ট, নেমে পড়লো, আবার গেট অফ, নেমে পড়লো, আবার কেউ বলে গেট লস্ট, ওটা বেরিয়ে যাওয়া, আলাদা, ঠিক আছে। তাহলে গেট বা গটের এই ফর্মটা তোমরা শিখে নিলে, এটা কিন্তু খুব কাজে লাগে। এখন পারলে তোমরা বন্ধুদের একটু কেত মেরে বলতেই পারো যে এই আমি গেট অফ, ঠিক আছে, গেট অফ ফ্রম দ্য ট্রেন, তাই না, এরকম হয়। তো সো আই গট অফ ফ্রম দ্য ট্রেন, ঠিক সেরকমই এরকম যে গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন, কেউ ঢোকেও না। There were never any coolies on the platform,
ওখানে নাকি কোনো কুলিও নেই। একটু ভুতুড়ে লাগছে? না না না, ভুতুড়ে না, অনেক কাণ্ড আছে, দাঁড়াও, এখনো শুরু হয়নি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস। কতক্ষণ দাঁড়াতো? কিন্তু ট্রেনটা দাঁড়াতো, হল্ট মানে দাঁড়ালো, হল্ট দেয়ার ফর আ ফুল 10 মিনিট, পাক্কা 10 মিনিট বাংলা ভাষায়। অ্যান্ড দেন a bell would sound, and the guard would blow his whistle, and presently Deoli would be left behind and forgotten. বন্ধু, ইংরেজি পড়ছি, উচ্চারণ কিন্তু ভুল করব না, শিখব। প্রথমে ভুল হয়, আমি বলি ইংরেজি পড়তে পড়তে উচ্চারণগুলো ঠিক করো, যাতে পরবর্তীকালে প্রোনাউন্সিয়েশনকে তোমরা অনেকেই বলে ফেলো প্রোনাউন্সিয়েশন, না, প্রোনাউন্সিয়েশন। দ্যাট ডট, এই যে উচ্চারণগুলো, এই উচ্চারণগুলোকে কিন্তু ভালো করে এখন থেকেই আমরা কারেক্ট করব। তাহলে বলছে কি যে দেন আ বেল উড সাউন্ড, তাহলে কি হবে? ওই রকম সময় দেখা যাচ্ছে যে বেলটা বাজবে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, হুইসেল কিন্তু, হ্যাঁ, এরকম বলে না হুসেল, হুসেল বলে কিছু হয় না, হ্যাঁ, সে হুসেন বোল্ট হয়ে যাবে তাহলে, না, ওটা না, উড ব্লো হিজ হুইসেল, তারপরে গার্ডটা তার বাঁশিটা বাজাবে, ব্লো। অ্যান্ড প্রেজেন্টলি, ব্লোটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, কারণ তার আগে উড আছে, পাস্ট ফর্ম, সেখান থেকে ব্লো, ঠিক আছে। প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, কিন্তু তারপরে কি হবে? তারপরে মানে সঙ্গে সঙ্গে, প্রেজেন্টলি মানে সঙ্গে সঙ্গে এক প্রকার, হ্যাঁ, এই ঘটে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু সঙ্গে সঙ্গে দেউলিটা কি হবে? উড বি লেফট বিহাইন্ড, যে দেউলিটাকে আমরা ফেলে চলে আসব, লেফট বিহাইন্ড, হ্যাঁ, সরিয়ে দিচ্ছি, মানে ফেলে আসছি, ঠিক আছে। এরকম একটা ডান্স হয় না কি, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, ঋত্বিক রোশন, নো, নট দ্যাট ওয়ান। অ্যান্ড ফরগটেন, এবার তাকে ভুলেও যাওয়া হয়, ফরগট, হ্যাঁ। I used to wonder what happened in Deoli. আমি ভাবতাম, ওয়ান্ডার শব্দটা মাথায় রেখো, অবাক হওয়া বা ভাবা খুব গভীরভাবে। এই ওয়ান্ডার দিয়ে তুমি অনেক কিছু শব্দ তুমি ইংরেজিতে ভাবতে পারো বা বলতে পারো, হ্যাঁ। আই ইউজ টু মানে কি? অতীতে কোনো অভ্যাস, হ্যাঁ, অভ্যাস কেন হবে না? কারণ তো সে প্রত্যেক সময় যাতায়াত করতো, তাহলে আই ইউজ টু ওয়ান্ডার, আমি ভাবতাম। হোয়াট হ্যাপেন্ড, বা আমি অবাক হতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি, দেওলিতে কি হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন। এ বিহাইন্ড শব্দটাকে অনেকে বলে ভালোভাবে বাহাইন্ড, ঠিক আছে, আমরা বলবো তোমাদের যা ইচ্ছে, বাহাইন্ডও বলতে পারো, শুধরে নিলে ভালো, খুবই হয়। বাহাইন্ড দ্য স্টেশন, বিহাইন্ড দ্য স্টেশন, যাই হোক, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, তাহলে ওই দেওলির যে স্টেশনটা আছে তার যে ওয়ালটা আছে, মানে দেওয়ালটা, ওই দেওয়ালটার ওপারে কি হচ্ছে, তোর কি এত, দেওয়ালের ওপরে কি হচ্ছে না হচ্ছে। আই অলওয়েজ ফেল্ট সরি, আমার সবসময় যেন ভাবতে কেমন লাগতো যে আমি খুব দুঃখ প্রকাশ করতাম। কেন দুঃখ প্রকাশ করছে দেখা যাক। ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, দরদ দেখো উতলে উঠছে পুরো, লোনলি লিটল প্ল্যাটফর্ম মানে হচ্ছে ওই একাকিত্বের যে প্ল্যাটফর্মটা বা ফাঁকা নির্জন প্ল্যাটফর্মটা, হ্যাঁ, তার জন্য, ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেসটার জন্য মানে জায়গাটার জন্য, ফর দ্য প্লেস, মাথায় রাখবে গ্রামারটা এইভাবে, ফর দ্য প্লেস, হ্যাঁ। দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউ যেতে চায় না, নোবডি ওয়ান্টেড টু ভিজিট। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি ডিসাইড করলাম বা আমি ভেবে ফেললাম যে কি করলাম, যে দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন, আমি ট্রেন থেকে একদিন নামো অ্যাট দেওলিতে নামবে, বেশ কথা। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং আমি সারাদিন সেই জায়গাটায় কাটাবো, বেশ কথা, কাটাও, কেউ বারণ করেনি। এরকম অনেক স্টেশন আছে, আমার নিজেরই পার্সোনালি একটা স্টেশনের নাম আছে, জাস্ট টু প্লিজ দ্য টাউন। কি করতে, যে আমি শুধুমাত্র দেখতে চাই যে প্লিজ দ্য টাউন, মানে সন্তুষ্ট করা, এই অর্থে বলতে পারি, বা টাউনটাকে দেখতে, ঠিক আছে, শহরটাকে। আমার যে পার্সোনাল কিছু স্টেশন খুব মনে পড়ে, একটা হচ্ছে নিশ্চিন্দপুর বলে, সেই জায়গাটা তোমরা হয়তো অনেকের জানো আমার স্টুডেন্টদের মধ্যে, প্ল্যাটফর্মটা খুব নির্জন,
কিন্তু খুব ভালো লাগে। কিছু কিছু প্ল্যাটফর্ম এরকম থাকে শুধুমাত্র নির্জন, গাছ থাকে, ট্রেন যায়, দাঁড়ায়ও না, ইটস ইন্টারেস্টিং। ওকে, তো জাস্ট টু প্লিজ দ্য টাউন, আই ওয়াজ 18। তাহলে বয়স কত? এইবার হচ্ছে আসল খেলায় ঢোকা। বয়স কত? 18 বন্ধু, 18 বছর বয়স। আমি তো ভাবলাম মোটামুটি 25-30 বছর বয়স হবে, তা নয়, কাণ্ডটা এইখানে। 18 বছর বয়স, তোমার বয়সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বয়সে। তুমিও বলবে না, এই স্যার আমি স্যার আমি জানো তো 18 বছর হতে যাচ্ছি। এই যে 18 বছর হব 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 ব্যাপারটা না, এটা খুব ভালো। এটাকে ঝড়ঝঞ্ঝার সময়ও বলে এডুকেশানে। হ্যাঁ, তো এই 18 বছরে কি হয় আমাকে কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই জানো 18 বছরে কি হয়। তোমরা যে সময় কাটিয়েছো আমরাও সে সময় কাটিয়েছি। এই হোক, তো সেরকম 18 বছর বয়সে ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, ভিজিট করছি আমি আমার দিদার বাড়িতে, মানে যাচ্ছি। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার। এখান থেকে স্টোরিটা শুরু হচ্ছে। দেখো, শর্ট স্টোরি, অল্পের ওপর প্লটটা বললো, তারপরে সরাসরি জায়গায় ঢুকে পড়লো। কিন্তু কোন জায়গায় ঢুকলো? যেখান থেকে ওনার ঘটনাটা শুরু হচ্ছে। এটাই হচ্ছে মজাদার শর্ট স্টোরি। উনি কিন্তু বাকি আর কোনো কিছু বললো না, যে যতবার গেছে ততবারের হিস্ট্রি বলছে না, উনি ওই পার্টিকুলার টাইমটা বলছে। এবার কি বলছে? বলছে যে অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। কোথায় দাঁড়ালো? রাতের ট্রেন স্টপড অ্যাট দেউলি, দেউলিতে দাঁড়ালো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। ব্যাস, সব শেষ। দিলওয়ালে দুলহানিয়ার শাহরুখ খান ট্রেনে করে যাচ্ছে, কাজল উপস্থিত, অর্থাৎ কাজল তার মানে এখানে ঝুড়ি বিক্রেতা। হ্যাঁ বন্ধু, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে আমি দেখতে পেলাম যে আসছে একটা মেয়ে। কি বিক্রি করছে? সেলিং বাস্কেট, বাস্কেট বিক্রি করছে। খুব ভালো কথা। এবার বাস্কেটের থেকে এইখান থেকে একটা প্রশ্ন হবে, দাগিয়ে নাও, ঠিক আছে? আর তার আগের লাইনটা যেটা ছিল আই ওয়াজ 18 মাই গ্র্যান্ডমাদার, ওই লাইনটা দাগাও, লেখকের বয়স কত। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, এটা তো দাগাবেই, ঠিক আছে? আর স্টেশনটার বর্ণনা ওই জায়গাটা দাগিয়ে নাও, ওখান থেকেও প্রশ্ন হয়। তো ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, শীতের সময়, সকালবেলা। দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। এবার একটা কথা বলি, সকালবেলা মেয়েটার শল থ্রোন অ্যাক্রস মানে কি? তোমরা অনেকে বলবে চাদর পরা, না, থ্রোন অ্যাক্রস, অ্যাক্রস গোটা বডিটাকে যেখানে ঢাকছে, মানে শোল্ডার দুটো ঢেকে দিচ্ছে। আবার অনেকে শালটাকে এরকমভাবে দেয়, এই যে ওড়াচ্ছে, অ্যাক্রস পেঁচাচ্ছে এটাকে, ঠিক আছে? অ্যাক্রস, অ্যাক্রস হার শোল্ডার্স। হার ফিট ওয়ার বেয়ার, তাহলে তার পা কিরকম ছিল? খালি, বেয়ার। হার ক্লোথস, ক্লোথস কিন্তু ক্লথ নয়, ক্লোথস, ঠিক আছে? ক্লোথস ওয়ার ওল্ড, জামা মানে পরনে যে বস্ত্রটা সেটা অনেকটা পুরনো। বাট শি ওয়াজ আ ইয়ং গার্ল, বেশ কথা। সে কিরকম? সে অনেকটা ইয়ং, ফাইন, ইয়ং গার্ল মানে যুবতী বলা যেতে পারে, বেশ কথা। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, কীরকমভাবে হাঁটছে? বলছে খুব সুন্দরভাবে হাঁটছে। ডিগনিটি মানে সসম্মানে, নিজের যে সম্মান রক্ষার জন্য যেভাবে হাঁটা যেতে পারে, একদম টাপাক টাপাক করে হাঁটছে, এরকম একটা ব্যাপার, মানে যেটা হয় মানে ছেলেরা বেশ সুন্দরভাবে এবার ইমাজিন করছে তারা কাকে কোথায় দেখেছে। হ্যাঁ বন্ধু, আমি বুঝতে পারছি। when she came to my window, যখন সে আমার জানলার কাছে আসলো। when she came to my window, এই প্যাটার্নটাকে দেখে রাখো। যখন সে আসলো, কেম, দেখো সিম্পল পাস্ট টেন্সে করা এটা। when she came to my window, কোথায় আসছে? টু মাই, আমার দিকে আসছে, আমার উইন্ডোর দিকে, মানে জানলার দিকে। she stopped, সে দাঁড়িয়ে পড়লো, কমা দিয়ে বলে এটাকে। she stopped, দাঁড়িয়ে পড়লো, কমপ্লেক্স সেন্টেন্স। she saw that I was looking at her intently, সে দেখলো যে, দ্যাট দেখা, I was লুকিং, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি বসিয়েছে। আই ওয়াজ লুকিং অ্যাট হার, কার দিকে? তার দিকে। অ্যাট হার ইন্টেন্টলি, ইন্টেন্টলি মানে কি? মনোযোগভাবে, ঠিক আছে? মনোযোগ দেওয়া যেটাকে বলে, তাকে খুব গভীরভাবে দেখছে। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, শি প্রিটেন্ডেড,
এই প্রেটেন্ডেড শব্দটা আমি বলছি, প্রেটেন্ডেড নট টু নোটিস। এই প্রেটেন্ডেড মানেটা কি? প্রেটেন্ডেড মানে হচ্ছে, বা প্রেটেন্ড মানে হচ্ছে ভান করা, অর্থাৎ তুমি ভান করছো, মানে আমি দেখছি না এরকম একটা ভান করা। শি হ্যাড আ পেল স্কিন, অর্থাৎ বলা যেতে পারে ম্লান, হ্যাঁ, ধূসর, এরকম পেল স্কিন। এটার আরও একটা ওয়ার্ড হতে পারে সলন, হ্যাঁ, ফেডেড, এইরকম শব্দগুলো। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, অর্থাৎ তার কালো, কুচকুচে কালো বলা যেতে পারে, শাইনি যেটা একদম উজ্জ্বল কালো যেটা হয়, সেই কালো চুল দ্বারা সেটা যেন আবৃত। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, কালো, কালো মানেটা তো আমরা বললামই ডার্ক। ট্রাবলড আইস মানে কি বন্ধু? ট্রাবলড আইস মানে হচ্ছে অস্থির চোখ। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড। এলোকুয়েন্ট মানে কি? স্পষ্টভাবে, মানে মনে হচ্ছে যেন যে দেন দোজ আইস, এবং সেই চোখগুলো, সার্চিং মানে খুঁজছে, অ্যান্ড এবং এলোকুয়েন্ট মানে স্পষ্টভাবে আমাকে যেন খুঁজতে চাইছে, মেট মাইন্ড মানে আমাকে পেতে চাইছে বা আমার দিকে আসতে চাইছে, আমার দিকে খোঁজা। তো এইটা এই পর্যন্ত আমরা এগোচ্ছি। তারপরেরটা আবার পরের যে পার্ট সেটার ক্ষেত্রে আমরা আলোচনা করব। আর কেমন লাগলো তোমরা বলবে, কারণ এই প্রত্যেকটা পার্ট আমরা আনবো, 3টে পার্টে আনবো। 2টো পার্টের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি তো, তাই কোথা থেকে কি গ্রামার হতে পারে সেটা একটু আলোচনা করে নেব। পরেরটা আমাদের গ্রামারের একটা, এই পার্টের মধ্যে থেকে কি কি গ্রামার আসছে সেটা একটু আলোচনা করে নেব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরকম। আর অবশ্যই আমরা এইরকমভাবেই পড়তে পড়তে যাব। যেখানে যেখানে তোমাদের দাগাতে বললাম সেটা, ও ইয়েস, লাস্ট লাইনটা মাথায় রেখো, যে ওই মেয়েটার যে বর্ণনা দিল যে তাকে দেখতে কেমন, সেই বর্ণনাটার থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, সেইটা একটা তোমরা দাগিয়ে নাও ওই জায়গাটা, ওখান থেকে একটা এমসিকিউ বেরোতে পারে। আর পরের যে পার্টটা আসছে সেটার মধ্যে আমরা দেখতে পাবো যে মেয়েটা কিভাবে ছেলেটার সঙ্গে রিয়্যাক্ট করছে, বা ছেলেটা মেয়েটার সঙ্গে কিভাবে রিয়্যাক্ট করছে, সেটা আমরা পরের পার্টটাতে আলোচনা করব। তোমরা ভালোভাবে এই অংশটুকু ভালো করে পড়ো, যেখানে যেখানে যা প্রশ্ন বললাম সেটা ভালো করে করো। আশা করছি তোমাদের এখান থেকে আর কোনো রকম প্রশ্ন বাদ যাবে না। ভালো থেকো সবাই। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ারও করবে, সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের জন্যই আমাদের এই লেসনগুলো আনা। অবশ্যইভাবে আমরা চেষ্টা করব যাতে আরও বেটারভাবে তোমাদের কাছে আসতে পারি। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশুনো করো। থ্যাংক ইউ।